বুঝছি কোনো সমস্যা হইতো না ভাই, আমার প্রতি বিশ্বাসটা রাখুন। তাহলে আমার এত বড় না কারো আমার লাভ দেখি লিতে কোনতে চেক করবেন। এটা আপনার বাড়ি হই, আপনার বাড়ির কথা না কই, ফুলের কথা কই, স্কুলের কথা কোন করে আমার। তো গাইস কাস্টমারকে ফোন দেওয়ার পর বলতেছে একটা ব্রিজ আছে, ব্রিজে দাঁড়ানোর জন্য। তো ব্রিজে মনে হয় আমি 15 থেকে 20 মিনিট দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে কাস্টমার যায় বলতেছে একটু সামনে আসতাম। তো এই কাস্টমার যদি আমাকে আগে বলতো একটু সামনে আসেন আমরা দাঁড়াইছি, তো তাহলেই হয়ে যায়। আমি ওই জায়গায় দাঁড়াই রয়েছি 15-20 মিনিটের মতো, আবার এখন বলতেছে ভিতরে ঢোকার জন্য। এটা তো আগে বললেই হতো। লাইন কোনটা আমরা এই সিস্টেম না গেপু আপনারা কইছে এইভাবে রাখতেন। চেক করে রাখবেন এই দুই তো চেক অনকি মশলা দেন চেক করতে পারবেন, পরে না নিলেন পরে এটা কেন নিব? ঠিক আছে না ভাই, পরে ধরেন আপনি কোনো কারণে নিলেন না, আমার পছন্দ হলো না, পরে কেন নিব? কবরে যে পুরান মাল এই যে 1500। তো গাইস এই পার্সেলটা গিয়েছিলাম হচ্ছে ঘরের ভিতরে চেক করার জন্য। তো যখন গেলাম চেক করতে, ব্লেন্ডার মেশিনটা যখন চালু করলাম তখন একটা মহিলা ঘুম থেকে হঠাৎ করে উঠে বললো কেটা। তো উনি বলতেছে যে আমরাই। তো পার্সেলটা কাস্টমারকে চেক করে দেওয়ার পর বলতেছে ভিতরে মশলা দিয়ে নাকি চেক করে দেওয়ার জন্য। তো আমি ওনাকে বললাম যে আপু এরকম কোনো সিস্টেম নাই, এরকম ভাবে আপনাকে ঘিউ দিবে না যে ভিতরে মশলা দিয়ে চেক করে নেওয়ার জন্য। তাহলে আর দুইটা আনবো আমরা। ভালোই বইটা বালা না, আমি আজকে সকাল 4-5টা দিয়েছি, বালা না হলে কি আর মানুষ আনলিলা।